হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব, যেটার মাধ্যমে আপনারা ইমোর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে এগুলো জানতে পারবেন। তো অনেকে আছে ইমো ব্যবহার করে, ইমোর যে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আছে, টিপস আছে, অনেকগুলো ট্রিক্স আছে, এগুলো অনেকে জানে না। তো যারা জানে না তাদের জন্য ভিডিওটা করা, আর যারা জানেন তারা ভিডিওটা চাইলে দেখতে পারেন। তো আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে নেবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। অলরাইট, তো ফ্রেন্ডস, অ্যাট ফার্স্টে আমি আমার ইমোতে চলে আসলাম। ইমোতে চলে আসার পর এখানে এই যে উপরে দেখেন যে প্রোফাইল আইকন আছে, ঠিক আছে, এই যে প্রোফাইল আইকনটা আছে, যে এখানে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন যে আমাদের এই যে অপশনটা সেটিংস, এখানে আমরা জাস্ট সেটিংসে চলে যাওয়ার পর আমি জাস্ট আপনাদেরকে প্রথম থেকে ফার্স্ট থেকে একটা করে সব কিছু দেখে দিই। তো প্রথমে দেখেন যে আছে যে নোটিফিকেশন, তো এখানে আমরা ক্লিক করি। ক্লিক করে দেওয়ার পর দেখেন যে আমরা কী নোটিফিকেশন আমরা পাবো সেটা আমরা এখান থেকে সেট করে দিব। তো দেখেন যে প্রথমে আছে যে মেসেজ, তারপর দেখেন যে গ্রুপস, কলস, তারপর আপনার পিপল হু অ্যাড মি, মানে আপনাকে যদি কেউ ইমোতে অ্যাড করে, আপনার নাম্বার দিয়ে অ্যাড করে, সেভ করে, তাহলে আপনি নোটিফিকেশন পাবেন। স্টোরি, কেউ যদি আপনার ফ্রেন্ডের স্টোরি পোস্ট করে তার নোটিফিকেশন পাবেন। তারপর আপনারা পাবলিক সার্ভিস, এখানে যে নোটিফিকেশন আছে সেগুলো পাবেন, ইভেন্টসের নোটিফিকেশন পাবেন। তো এগুলো চাইলে আপনারা অন করে নিতে পারেন, অফ করে নিতে পারেন, এগুলো আপনাদের ইচ্ছা। যে আপনি যদি স্টোরির নোটিফিকেশন পেতে চান তাহলে অন রাখতে পারেন বা অফ রাখতে পারেন। তারপরে কে আপনার ইমোতে অ্যাড করতেছে সেটার নোটিফিকেশন পেতে চাইলে এটা অন রাখতে পারেন, না পেতে চাইলে অফ রাখতে পারেন। আর এখানে আপনারা দেখেন যে মেসেজ, কে আপনাকে মেসেজ করলো এটা নোটিফিকেশন পেতে চাইলে অন রাখতে পারেন বা অফ রাখতে পারেন। তো এখানে জাস্ট মেসেজে ক্লিক করবো। তো দেখেন এখানে সাউন্ডে ক্লিক করে রাখলে সাউন্ড হবে, এবং ভাইব্রেশনে ক্লিক করে রাখলে ভাইব্রেশন হবে, আর অফ করে রাখলে ভাইব্রেশনটা হবে না। তো দেখেন এখানে যদি লক স্ক্রিন দিয়ে রাখি, তার মানে লক স্ক্রিনেও দেখা যাবে যে কে মেসেজটা পাঠিয়েছে। আর অফ করে রাখলে লক স্ক্রিন, যখন আপনাদের ফোনটা লক করা থাকবে তখন মানে মেসেজগুলো দেখা যাবে না। তো এটা কিন্তু একটা দারুণ সেটিংস। যখন আপনার ফোনটা লক থাকবে অনেক সময় কিন্তু মেসেজগুলো দেখা যায়, তো যদি না দেখা যায় তাহলে কিন্তু একটা ভালোই হয়। তো এটা কিন্তু দারুণ একটা সেটিংস। তো ইচ্ছাগুলো অন অফ রাখতে পারেন। তো এগুলো এখন আপনাদের দেখালাম নোটিফিকেশনের যেই অপশনগুলো ছিল এটা। তো এখন দেখেন যে আপনার যদি দ্বিতীয় যেই অপশনটা আছে সেটা চলে যাই। দেখেন ফাংশনস, এখানে আছে যে স্টোরি, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অ্যান্ড এক্সপ্লোর। এটা হচ্ছে যে আপনি আপনার যে স্টোরিগুলো আপনি শেয়ার করবেন যে ইমোতে, এখানে যদি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অ্যালাউ করে দেন তাহলে আপনাদের বন্ধুদের কাছে আপনার স্টোরিগুলো ছড়িয়ে যাবে। এক্সপ্লোর করে দিলেও আরও অনেকজনে আপনার স্টোরিগুলো দেখতে পারবে। তো এই হলো এটার সেটিংস। তো এখন দেখেন যে সেটিংগুলো দেখাবো, এগুলো কিন্তু দারুণ সেটিংস আছে। দেখেন যে প্রাইভেসি, তো প্রাইভেসিতে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন প্রথম যে অপশনটা লাস্ট সিন, তো ঠিক আছে, আপনার প্রথম যে অপশনটা আছে লাস্ট সিন, এখানে ক্লিক করে দেবেন। এটা একটা মজার সেটিংস। এটা হলো আপনারা কী করবেন, আমার এভরিওয়ান দেওয়া আছে। তো এটা কি, আপনারা যখন ইমোতে থাকেন, তো যখন থাকবেন তখন আপনার যে ফ্রেন্ডরা আছে ওরা দেখতে পারবে যে আপনি অনলাইনে আছেন। তো এটা অন করে দিলে দেখতে পারবে যে অনলাইনে আছেন। আর কতক্ষণ আগে, মানে আপনি ধরেন 5 মিনিট আগে, 10 মিনিট আগে ইমোতে ছিলেন সেটা দেখাবে, যে লাস্ট সিন এত 5 মিনিট আগে, 10 মিনিট আগে অ্যাক্টিভ ছিলেন সেটা দেখাবে। তো এটা যদি আপনারা এভরিওয়ান করে দেন সবাই দেখতে পারবে। আর মাই কন্ট্যাক্টস যদি সিলেক্ট করে দেন, আপনার মানে সেভ করা যে নাম্বারগুলো আছে ইমোর তারা দেখতে পারবে। আর যদি নোবডি করে দেন তাহলে কেউ দেখতে পারবেন না যে আপনি কখন ইমোতে ছিলেন বা কখন অনলাইনে আছেন, কত মিনিট আগে ইমো ইউজ করছেন, কতক্ষণ আগে ইমোতে ছিলেন, এটা দেখতে পারবেন না। তো এটা কিন্তু ভালো একটা প্রাইভেসি সেটিং, যার যেটা পছন্দ সে সেটা রাখতে পারেন। তো এখন আমি দ্বিতীয় সেটিংসটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখন দেখেন যে তো প্রাইভেসি সেটিংসের যে একটা গুরুত্বপূর্ণ সেটিংস আছে, এটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রাইভেসিতে যাওয়ার পর এখানে দেখেন যে রিড রিসিপ্টস, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে একটা সেটিংস। তো এটা হচ্ছে যে কি, আপনাদেরকে কেউ যদি এসএমএস পাঠায়, পাঠানোর পরে আপনারা যখন এসএমএসটা দেখেন, দেখার পরে যে আপনাকে পাঠিয়েছে সেই এরকমই যে গোল চিহ্ন দেখে, মানে আপনি এসএমএসটা পড়েছেন। তো এটা যদি আপনারা অফ করে রাখতে চান, মানে এভরিওয়ান করে রাখলে যদি মানে যে কেউ আপনার এটা দেখতে পারবে, যে কারো এসএমএস পড়লে সে দেখতে পারবে যে আপনি এসএমএসটা পড়েছেন। মাই কন্ট্যাক্টস যদি রাখেন তাহলে আপনাদের যে কন্ট্যাক্টে মানে সেভ করা যে নাম্বারগুলো আছে তারা দেখতে পারে। আর নোবডি করে রাখলে কেউ দেখতে পারবে না যে আপনি যে এসএমএসটা পাঠিয়েছে সেটা আপনি পড়েছেন, এটা আপনি দেখতে পারবেন না আর কি, এটা ওনারা দেখতে পারবে না। তো এটা কিন্তু মজার একটা সেটিং, চাইলে আপনারা অন অফ করে রাখতে পারেন। তো দেখেন এখানে যে সেটিংসগুলো আছে, মেথড ফর অ্যাডিং মি, মানে আপনাকে কে কি সিস্টেমে অ্যাড করতে পারবে। তো এখানে দেখেন প্রথম আছে যে স্টোরি, আপনি যদি স্টোরি পোস্ট করেন ইমোতে তো সেখান থেকে মানে কেউ আপনাকে অ্যাড করতে পারবে, এটা চাইলে অন অফ আপনি করে রাখতে পারেন। তো তারপরে দেখেন যে রিসেন্ট ভিজিটর্স, প্রোফাইল শেয়ার, আপনার প্রোফাইল শেয়ার করলে কেউ আপনাকে অ্যাড করতে পারবে। মাই প্ল্যানেট, ফলো লিস্ট অফ প্রোফাইল, ভয়েস ক্লাব, মানে এইসব মাধ্যমে কেউ আপনাকে অ্যাড করতে পারবে। তো আপনারা যদি চান অন অফ রাখতে পারেন, আপনাদের যেটা ইচ্ছা সেটাতেই। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে
সরি। তো দেখেন তারপরে আছে যে ব্লক লিস্ট, মানে কে আপনি যে নাম্বারগুলো ব্লক করছেন ইমোতে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো তারপরে দেখেন আপনারা পেয়ে যাবেন যে হু ক্যান সি মাই আভাতার, মানে এই অপশনটা, এটা যদি ক্লিক করে দিই এটার অপশনটা হচ্ছে যে কে আপনার প্রোফাইল পিকচারটা দেখতে পারবে। এটা যদি এভরিওয়ান করে দেন তাহলে সবাই দেখতে পারবে। আর মাই কন্ট্যাক্ট যদি সেভ করে দেন তাহলে আপনার যে প্রোফাইলে যেই মানে আপনার যেই সেভ করা নাম্বারগুলো আছে তারা দেখতে পারবে। আর নোবডি করে রাখলে কেউ আপনার প্রোফাইল পিকচারটা দেখতে পারবে না। তো এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা কী করবেন, সিলেক্ট করে রাখবেন। তো এই ছিল যে ইমোর যে সেটিংসগুলো সেগুলো আপনাদের দেখালাম, প্রাইভেসিতে যে সেটিংসগুলো ছিল। তো এরপর আপনাদের তো এগুলো ছিল যে প্রাইভেসি অপশনটার সেটিংসগুলো। এখন আপনাদের দেখাবো স্টোরেজ ডাটা, এই অপশনটার কী কাজ। তো এখান থেকে দেখেন অটো সেভ আফটার রিসিভিং, আপনাকে কেউ যদি ফটো বা ভিডিও পাঠায় সেগুলো আপনার গ্যালারিতে অটো সেভ হয়ে যাবে। এটা আপনারা এখান থেকে অফ বা অন ইচ্ছা মতো করে নিতে পারেন। আপনারা অটো সেভ হয়ে যাবে, এটা কি রাখতে চান বা না রাখতে চান সেটা আপনাদের ইচ্ছা। তো এগুলো জাস্ট অন অফ করে নেবেন। কেউ আপনাকে ফটো পাঠালে সেটা অটো সেভ হয়ে যাবে অন করে রাখলে, আর অফ করে রাখলে আপনি সেভ করার পর সেভ হবে। তারপর অটো সেভ আফটার সেন্ডিং, আপনি যদি কাউরে কিছু পাঠান সেটা আপনার ফোনে সেন্ড হয়ে যাবে। তো এটা দরকার নেই, এটা অফ করেই রাখা ভালো। তো তারপরে দেখেন যে অটো প্লে ভিডিওস, মানে আপনার ইমোতে স্টোরেজ যে ভিডিওগুলো আছে সেগুলো অটো প্লে হয়ে যায়। এটা চাইলে আপনি অলওয়েজ অন রাখতে পারেন বা অনলি ওয়াইফাই রাখতে পারেন। যখন ওয়াইফাই দিয়ে ইউজ করবেন তখন অটো প্লে হবে, নেভার রাখলে অটো প্লে হবে না। তো তারপরে দেখেন যে ম্যানেজ স্টোরেজ আছে, এখানে আপনার যে মানে কত এমবি আপনার খরচ মানে স্টোরেজ জায়গা নিয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন, তাহলে ক্লিয়ার করে রাখতে পারেন। তো তারপরে এখান থেকে দেখেন যে আরেকটা সেটিংস, এটা হচ্ছে যে ক্লিয়ার চ্যাট হিস্টোরি, মানে আপনি যাদের সাথে ইমোতে চ্যাট করেছেন মানে মেসেজ মানে করেছেন ইচ্ছা করলে সবগুলো ক্লিয়ার করে রাখতে পারেন এই অপশনটা থেকে। তো পরের যে সেটিংসটা আছে এটা আপনাদেরকে এখন দেখিয়ে দিই, এটা হচ্ছে যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। তো এখানে ক্লিক করে যাওয়ার পর আপনারা দেখেন যে প্রথমে যে অপশনটা আছে চেঞ্জ ফোন নাম্বার, আপনাদের ইমো ফোন নাম্বারটা আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এখানে ক্লিক করলে তো চেঞ্জ নাম্বার এখানে জাস্ট ক্লিক করে দেবেন, হয়তো চেঞ্জ করা যেতে পারে। তো চেঞ্জ করে নিতে পারেন এভাবে। ওকে, তো তারপরে একটা সেটিংস দেখেন ভয়েস প্রিন্ট। তো এটাতে যদি ক্লিক করে দিই এটার সিস্টেমটা হচ্ছে যে লগ ইন টু ইমো উইথ ভয়েস প্রিন্ট টু সিকিউর ইউর অ্যাকাউন্ট। তো এটা হচ্ছে যে স্টার্ট রেকর্ডিং এখানে দেখতে পাচ্ছেন। তো এটার মাধ্যমে আপনারা যদি ভয়েস দিয়ে মানে ভয়েসটা সেভ করে রাখেন আপনাদের ভয়েসটা, তো ইমোতে যখন আপনারা ইমোতে যখন ঢুকতে যাবেন, ইমোতে লগ ইন করার সময় আপনাদের যেই কথাটা বলে আপনারা সেভ করে রাখবেন সেই কথাটা বললেই ইমোতে লগ ইন করতে পারবেন। এটা কিন্তু দারুণ একটা সেটিংস, গুরুত্বপূর্ণ একটা সেটিংস, আপনারা চাইলে অন করে রাখতে পারেন। তো তারপরে দেখেন যে সেটিংসটা আছে ম্যানেজ ডিভাইস। তো এখানে যদি ক্লিক করে দিই এখানে দেখতে পারবেন আপনাদের কোন ডিভাইস মানে কোন মোবাইলে আপনার ইমো অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। এখানে আপনারা ফুল লিস্টটা এখান থেকে আপনারা দেখতে পারবেন, যেই মোবাইল ফোনে আপনাদের ইমো অ্যাকাউন্ট লগ ইন করা আছে এখানে লিস্ট দেখতে পারবেন। তো আমার যেহেতু একটা ফোনে লগ ইন করা আছে সেই তো একটা দেখাচ্ছে। তো এখান থেকে যদি আপনারা দেখেন যে অন্য কোনো ফোনে লগ ইন করা বা সেই ফোনটা আপনার কাছে নেই, অন্য কেউ আপনার ইমো ইউজ করতে পারে, হ্যাঁ এরকম থাকলে আপনারা জাস্ট ডিলিট করে নিতে পারেন, ক্লিক করে সিম্পলিভাবে ডিলিট করে নিতে পারেন। তো তারপরে দেখেন যে লগ আউট তো সবাই বোঝেন যে এখান থেকে ক্লিক করলে মানে ইমোটা অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে। তো তারপরে দেখেন যে ডিলিট ইমো অ্যাকাউন্ট, অনেকে চাই ইমো অ্যাকাউন্ট ডিলিট করতে অপশনটা পায় না, তো এখান থেকে আপনারা জাস্ট ইমো অ্যাকাউন্টটা ডিলিট করে নিতে পারেন এই ডিলিট অ্যাকাউন্ট থেকে। তো তারপরে আপনারা যেই সেটিংসগুলো ছিল সবগুলো আপনাদের দেখিয়ে দিলাম। তো আরেকটা সেটিংস আছে এখানে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো, এখানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টের যে ইনফরমেশনগুলো আছে সবগুলো আপনারা দেখতে পাবেন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। এই ছিল আজকের ইমোর যে সেটিংসগুলো, সম্পূর্ণ সেটিংস আপনাদের কাছে A to Z ডিটেলসে শেয়ার করে দিলাম। তো আশা করি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে নেবেন, যাতে এরকম আরও ভিডিও আপনারা পেতে পারেন সহজেই। তো আশা করি কাজগুলো করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফিজ।